ওখা ক্রস করে আমরা এখন যাচ্ছি লেহের দিকে। এই জায়গাটা 12,000 ফুটের কাছাকাছি উচ্চতায় অবস্থিত। চলে এসেছি লামায়ারু মনেস্ট্রিতে। তবে লোকজন এই জায়গাটাকে কিন্তু বলেন মুনল্যান্ড। পেছনেই দেখা যাচ্ছে দুটো নদী এসে মিশেছে। লে ঠিক 30 কিলোমিটার আগেই পড়বে ম্যাগনেটিক হিল। বিভূতিভূষণের শঙ্কর চাঁদের পাহাড় কাহিনীতে আফ্রিকা মহাদেশের কালাহারি মরুভূমিতে পথ হারিয়েছিল, আর আমরা এশিয়া মহাদেশের ভারত নামক দেশের লাদাখের মরুভূমির পথ দিয়ে খুঁজতে বেরিয়েছি চাঁদের মাটি। শ্রীনগর লে হাইওয়ের কালো পিচের এই রাস্তা পুরোটাই ঠান্ডা মরুভূমির ওপর দিয়ে। এই রাস্তায় যেতে যেতে পড়বে অসংখ্য গিরিপথ, নদীর সঙ্গম, পাহাড়ের কোলে 1400 বছরের পুরনো লামায়ারু মনেস্ট্রি, চাঁদের মাটির মতন এবড়ো খেবড়ো মুনল্যান্ড, মাধ্যাকর্ষণের বিপরীতমুখী ম্যাগনেটিক হিল, কিংবা পৃথিবীর সবচেয়ে উঁচু র্যাফটিং পয়েন্ট। দেখাবো সব কিছু, সঙ্গে থাকবেন। বলা যেতে পারে লেহ লাদাখ সিরিজ এখন মধ্য গগনে। তবে প্রথম থেকে যারা দেখেননি তাদের জন্য বলে রাখি, হাওড়া থেকে আমরা চলে এসেছিলাম জম্মু। সেখান থেকে টেম্পো ট্রাভেলার করে শ্রীনগর হয়ে ভয়ঙ্কর চচিলা পাস অতিক্রম করে পৌঁছেছিলাম কার্গিল। দেখেছিলাম ভারতীয় সেনাবাহিনীর রক্তে রাঙানো কার্গিল ওয়ার মেমোরিয়াল। সেখান থেকে মুলবেক মনেস্ট্রি হয়ে আজ আমরা লেহের পথে। বাঙালির কি মাছের ঝোল ছাড়া চলে? এটা যেমন ঠিক, সেরকম বাঙালি কোথাও গিয়ে সে টেম্পারেচার যদি 5 ডিগ্রি 4 ডিগ্রিও হয়, সে সকালবেলা কিন্তু স্নান করবেই। আমিও সেরকম স্নান করলাম আজকে। এই যে সিলভার রক গেস্ট হাউস আছে সেখানে স্নান ফান করে লুচি ফুচি তরকারি ফরকারি ভাজা হয়ে গেল, খাওয়া দাওয়া করে এবার বেরোনোর পালা। এখন বাজে প্রায় 8টা। এই গাড়ি এখান থেকে আমরা যাব লে। আজকে হচ্ছে 2 তারিখ, জামাই ষষ্ঠীর পরের দিন। মুলবেখের ওপর দিয়ে যাবার সময় অবশ্যই দেখে নেবেন মুলবেখ মনেস্ট্রির 30 ফুট উঁচু মৈত্রী বুদ্ধ স্ট্যাচু। 800 বছরেরও বেশি পুরনো এই জায়গা আপনার চোখ টেনে নেবে। ওখা ক্রস করে আমরা এখন যাচ্ছি লেহের দিকে। রাত্রিবেলা আমরা ওখাতেই ছিলাম, যে মনেস্ট্রি গেস্ট হাউসটায় ছিলাম সেটা আমরা দেখালাম। তা ওখা ক্রস করার পরেই প্রকৃতিটা দেখুন, পুরো এতক্ষণ পর্যন্ত কিন্তু রুক্ষ শুষ্কতা অতটা ছিল না। এবার প্রকৃতি এতটাই রুক্ষ হয়ে উঠছে, গাছপালা প্রায় নেই বললেই চলে। এই যে আমরা লেতে যাচ্ছি, এটা কিন্তু দুরকমভাবে যাওয়া যায়। একটা যাওয়া যায় আমরা যেটা দিয়ে যাচ্ছি লামায়ারু হয়ে, আর একটা বাটালিক হয়ে। এই লামায়ারু হয়ে যেতে এটাই জনপ্রিয় রুট। এটা যেতে 7 থেকে 8 ঘন্টার মতন সময় লাগে কার্গিল থেকে। আর কার্গিল থেকেই যদি আপনি এই বাটালিক হয়ে যান তাহলে কিন্তু সময়টা লাগবে 9 থেকে 10 ঘন্টা। তবে রাস্তায় পাবেন কিন্তু আরজু উপত্যকা। এটা আমি জানি না, এটা আমি পড়েছি, সেই জিনিসটাই আপনাদের শোনালাম। সেইটা নাকি, সেই রুটটাও দারুণ। তবে বাইকার্স যারা যায়, এই রুটে প্রচুর বাইকার যায়, তারা কিন্তু ওই রাস্তাটা কিন্তু ফলো করতে পারেন, এটা আমার সাজেশন। লামায়ারু মনেস্ট্রি এখনো প্রায় 48 কিলোমিটার। এই লামায়ারু মনেস্ট্রি মানে কার্গিল থেকে লামায়ারু যাবার পথে পড়বে নামিকালা আর ফতুলা, এই দুটো গিরিবর্ত। আমরা এখন নামিকালা পাস ধুয়ে যাচ্ছি, যদিও লা মানেই হচ্ছে পাস, সচেতনভাবেই ওয়ার্ডটা ইউজ করছি কারণ বলতে ভালো লাগে। যাই হোক, এইটা দিয়ে গেলে কিন্তু পাবেন। আর এখান থেকে লে এখনো 171 কিলোমিটার। আমরা এখন মোটামুটি 12-13 হাজার ফুটের ওপর দিয়ে যাচ্ছি। ভিডিও দেখে হয়তো মনে হতে পারে বাইরেটা সেরকম কোনো ঠান্ডা নেই,
গাড়ির ভেতরে অবশ্য সেরকম ঠান্ডা লাগছে না, তবে গাড়ির বাইরে গিয়ে দাঁড়ালে জাস্ট হাওয়াতে কাঁপিয়ে দেবে। এর সাথে অধিক উচ্চতার প্রবলেম তো থাকবেই, অর্থাৎ বেশি হাঁটাহাঁটি ছোটাছুটি করলে দমে ঘাটতি আসবে। তবে সব কিছু ছাপিয়ে অনবদ্য প্রকৃতি সমস্ত প্রতিবন্ধকতা ভুলিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরাও এগোচ্ছি সেই সামনের দিকে। মুলবেক থেকে বেরিয়ে প্রথম ডেস্টিনেশন লামায়ারু মনেস্ট্রির পথে পড়বে নামিকালা অতিক্রম করে ফটুলা গিরিবর্ত। তবে এই পাসগুলোতে কোনো বরফ দেখতে পেলাম না। লাদাখ অর্থাৎ গিরিবর্তের দেশ, সেই গিরিবর্তের দেশে আসার পথে জজিলা পাস, নামিকিলা পাস, এখন এসেছি ফটুলা পাস। লা মানেই পাস, যদিও তাও বারবার পাস কথাটা বলছি। এই জায়গাটা 13,000 ফুটের কাছাকাছি উচ্চতায় অবস্থিত। বেশি লাফালাফি হাঁটাহাঁটি করলে কিন্তু হালকা হালকা নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে যথেষ্ট। ফটুলা পাস অতিক্রম করে কিছুটা এগোলেই লামায়ারু মনেস্ট্রি যাবার রাস্তা বাঁ দিকে ঢুকে গেছে। এই রাস্তাটা ভারী অদ্ভুত। সেই পাহাড়ের খাঁজে পুরনো আমলের ভাঙাচোরা বাড়ি, তার পাশ দিয়েই কালো পিচের রাস্তা। বোঝা যাচ্ছে রাস্তাগুলো নতুন করে বানানো হয়েছে। এই রাস্তা ধরে 100-150 মিটারের মতন এগোলেই লামায়ারু মনেস্ট্রির পার্কিং। চলে এসেছি লামায়ারু মনেস্ট্রিতে। এই কার্গিল থেকে লেতে যাবার পথে পড়বে এই লামায়ারু মনেস্ট্রি। তবে আপনি যদি ফ্লাইটে করে লেতে নামেন তাহলে কিন্তু লামায়ারু মনেস্ট্রি আপনার সাইট সিন, অর্থাৎ লে থেকে লামায়ারু মনেস্ট্রির ডিস্টেন্স 127 কিলোমিটার। এই 127 পুরোটাই জার্নি করতে হবে যাওয়া আসা মিলিয়ে। সেক্ষেত্রে একটা দিন শুধু লামায়ারু মনেস্ট্রির জন্যই আপনার যাবে। 50 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে মনেস্ট্রির ভেতরে। তবে এর ভেতরে টিকিট চেকিংয়ের কোনো বন্দোবস্ত নেই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,500 ফুট উঁচুতে অবস্থিত এই মনেস্ট্রি লাদাখের পুরনো এবং বড় মনেস্ট্রিগুলোর মধ্যে অন্যতম। এই বৌদ্ধ গুম্ফাটিতে প্রায় 150 জনের মতন সন্ন্যাসী বসবাস করেন। এখানে আগে 5টা বড় বিল্ডিং ছিল, কিন্তু তাদের মধ্যে একটাই এখন টিকে রয়েছে। 11শো শতাব্দীতে নরপা অর্থাৎ তিব্বতী গুরু নরপা দ্বারা এই লামায়ারু মনেস্ট্রি প্রতিষ্ঠিত হয়। এইখানে আগে 5টা ভবন ছিল, কিন্তু সেগুলো আজকে ধ্বংসাবশেষ। কিন্তু আজকে আমরা এখানে দেখছি 3টে এখানে টেম্পল রয়েছে, দেখতে পাচ্ছেন। এই লামায়ারু মনেস্ট্রি থেকে কিন্তু মূলল্যান্ড দেখা যায়। ওই দিকটা হচ্ছে মূলল্যান্ড, আর এই দিক থেকে এইখান দিয়ে সিঁড়ি দিয়ে মেন টেম্পলে উঠে যাওয়া যায়। চাঁদের রাজ্যে তো আপনাদের নিয়ে যাবই, কিন্তু তার আগে দেখে নিন মনেস্ট্রির ভেতরটা কেমন। সিঁড়ি দিয়ে উঠে গেলাম ওপরে। মুঠা কাঠের দরজা পেরিয়ে একটা উঠোন মতন জায়গা, অনেকটা সেই পুরনো জমিদার বাড়ির মতন। চারিদিকে দোতলা বাড়ি, মধ্যেখানটা ফাঁকা। আমাদের গ্রুপের লোকজনেরা সেখানে ফটো তুলছিল। সেই উঠোনের মাঝখানে একটা জায়গা দিয়ে রয়েছে মনেস্ট্রির মূল কক্ষে যাওয়ার রাস্তা। দরজার দুপাশে সুন্দর স্ট্র্যাকোর কাজ করা। দরজা দিয়ে ঢুকে পড়লাম মনেস্ট্রির মূল কক্ষে। এখানে একটা খোপ মতন করা আছে। আসলে এই কক্ষটা একটা গুহাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এবং সেই খোপ থেকেই দেখা যায় গুহার একটা অংশ। সেখানে রয়েছে আজ থেকে 1400 বছরেরও বেশি পুরনো নরপার মূর্তি। ইউরু কাবগিয়াত, এইটা হচ্ছে এখানকার বার্ষিক প্রধান উৎসব। এই প্রধান উৎসবে লামারা মুখোশ পরে নৃত্য পরিবেশন করেন। আর এইখানে সেই সময় মানুষের যে মধ্যে যে অহংকার থাকে, সেই অহংকারকে দমন করার জন্য বা তাকে নষ্ট করার জন্য কুশপুত্তলিকা দাহ করা হয়। আর এই পুরো পাহাড়ের মাঝে, রুক্ষ শুষ্ক পাহাড়ের মাঝে এই মনেস্ট্রি। একটা গুহার মতন জায়গা দিয়ে মনেস্ট্রির অন্য পাশটাতে চলে এলাম। আসলে একটা পাহাড়কে কেন্দ্র করে বিভিন্ন দিকে ঘুরে চলেছি।
বহু পুরনো মনেস্ট্রি, তার ছাপ চারিদিকে স্পষ্ট। তবে রেনোভেশনের কাজও চলছে। মনেস্ট্রির একটা জায়গা থেকে এই জনপদটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমার তো বারবার মনে পড়ছিল হিমাচল প্রদেশের ধনকর মনেস্ট্রির কথা। এই অঞ্চলটা তিব্বত থেকে কিন্তু খুব একটা দূরে নয়, খুবই কাছাকাছি বা ওই রিজিয়নের মধ্যেই অবস্থিত হওয়ার জন্য এই তিব্বত রিলেটেড একটা গল্প এই মনেস্ট্রির সঙ্গে প্রচলিত আছে বা এই এলাকাটার সঙ্গে প্রচলিত আছে। তিব্বতের রাজার একবার খুব কঠিন ব্যাধি হয়েছিল, তো সেই সময় এই মনেস্ট্রির লামারা সেই ব্যাধি তাকে দূর করেন বা সারান। সেই থেকে তিব্বতের রাজা এই এলাকাটাকে ল্যান্ড অফ ফ্রিডম বলে ঘোষণা করেন, অর্থাৎ এই এলাকায় যারা থাকেন তাদেরকে কোনোভাবেই গ্রেফতার করা যাবে না। লামায়রু মনেস্ট্রি থেকে যেহেতু মূল ল্যান্ড দেখতে পাওয়া যায়, সেজন্য মনেস্ট্রি থেকে গাড়ি ছাড়ার মিনিট 2-3 মধ্যেই পাহাড়ের বাঁক ঘুরে চলে এলাম সেই জায়গায়। এই জায়গাটার সাথে চাঁদের ভূমিরূপের সাদৃশ্য থাকার জন্য একে মূল ল্যান্ডও বলা হয়। মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকে যে মুলতানি মাটি মাখে, এই ভূমির রং অনেকটা সেই রকমই। আমি কোনো দিন চাঁদে যাইনি, কিংবা বিভূতিভূষণ এখানে এসেছিলেন কিনা সেটাও জানি না। তবে লোকজন এই জায়গাটাকে কিন্তু বলেন মুনল্যান্ড, কারণ চাঁদের মাটি নাকি এই রকম আঁকা মাকা, ভূমিরূপটা এইরকম। তবে এটা প্রাথমিকভাবে বোঝা যায় জল এবং বায়ুর যে গতিপথ বা তার বওয়ার জন্যই এই রকম ভূমিরূপের সৃষ্টি হয়েছে। লামায়রু মনেস্ট্রি থেকে এই জায়গাটা 5 মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন। কার্গিল থেকে লে এই যাত্রাপথটা 12 মাস কিন্তু খোলা থাকে, যেহেতু ইন্ডিয়ান আর্মির এটাই একটা প্রধান সংযোগকারী রাস্তা। সেনাবাহিনীর জন্য অবশ্যই 12 মাস খোলা থাকে, কিন্তু পর্যটকদের জন্য মোটে মে থেকে অক্টোবর পর্যন্ত এই রাস্তা খোলা থাকে, কারণ প্রচণ্ড তুষারপাতের কারণে যান চলাচলের বা পর্যটকদের যাওয়ার আসার ক্ষেত্রে কিন্তু অসুবিধার তৈরি করে দিতে পারে। সেই জন্যই মে থেকে অক্টোবর পর্যন্তই পর্যটকদের এখানে আসার পারমিশন দেওয়া হয়। লোকজন দুরকমভাবে খাওয়া দাওয়া সারতে পারেন। হঠাৎ ভাবছেন তো ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়ার প্রসঙ্গটা এলো কেন? একটু শুনুন, বুঝতে পারবেন ব্যাপারটা। প্রথম প্রকার খাওয়া দাওয়া হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে ফেলে ছুঁড়ে শুধু মাংস চুষে হাড়টা ফেলে দেবো। আর দ্বিতীয় প্রকার হচ্ছে কোনো ঠিকঠাক রেস্টুরেন্টে ঢুকে মাংস সমেত হাড় চেটে ফুটে খাওয়া, আর পুরো ব্যাপারটা তড়িয়ে তড়িয়ে উপভোগ করা। আমার এই লে লাদাখ সিরিজটা রেস্টুরেন্টে খাওয়ার মতন। যেহেতু গাঁটের পয়সা খরচা করে ঘুরতে এসেছি, সেজন্য আমার চোখে যা যা ধরা পড়ছে তার সবটাই চেটে পুটে উপভোগ করেছি, আর আপনাদের জন্য ক্যামেরাবন্দি করেছি। ফেলে ছুঁড়ে খাবার তো প্রশ্নই ওঠে না। আর যদি কিছু বাদ গিয়ে থাকে, সেটা সময়ের অভাব আর কিছুটা আমার নিজের অজান্তেই হয়েছে। তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমরা এখন এসে পৌঁছেছি খালসিতে। আপনাদের এর আগে বলেছি দুরকমভাবে লেতে আসা যায়, একটা হচ্ছে বাটালিক হয়ে আর একটা হচ্ছে লামায়রু হয়ে। তা যেদিক দিয়েই আপনি আসুন না কেন, আপনাকে কিন্তু আসতেই হবে এই খালসিতে। এখান থেকে লে ডিস্টেন্স 100 কিলোমিটার মতন, লেখা রয়েছে দেখলাম 97। দুধারে হলদে বাউন্ডারি দেওয়া রাস্তায় খুব জোরে গাড়ি আপনি চালাতে পারবেন না। একটা নির্দিষ্ট গতিবেগে চালাতে হবে গাড়ি। পাহাড়ের আঁকে বাঁকে তাকিয়ে থেকে শুধু অবাক হওয়ার পালা। রাস্তার সব জায়গায় গাছপালা যে একদম নেই সেটা বলা যাবে না। আমার মনে হলো কিছু কিছু জায়গায় গাছ বসিয়ে চেষ্টা করা হয়েছে সবুজায়নকে বাড়ানোর। দেখতে যতই সমতল লাগুক, আমরা রয়েছি এখন প্রায় 11,000 ফুটের কাছাকাছি উচ্চতায়। আকাশ ক্রমশ কালো করে আসছিল, আর এখানে কিন্তু বৃষ্টির সাথে বরফ পড়ার সম্ভাবনাও যায় বেড়ে।
প্রতিনিয়ত রং পরিবর্তন করছে প্রকৃতি, আর তার পরিবর্তনের সাথে মনের রঙও পরিবর্তন হতে বাধ্য। এই জন্যই বোধহয় লোক ঘুরতে পছন্দ করে। এতে প্রাত্যহিক জীবনের সমস্ত টেনশনগুলোকে কোথায় যেন পেছনে সরিয়ে রাখা যায়। যারা আমার ভিডিও সিরিজ প্রথম থেকে ফলো করছেন তারা জানেন জজিলা পাশে অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা কিন্তু একদিন পিছিয়ে গেছি। কার্গিলের হোটেল বুকিং ক্যান্সেল হয়েছে। কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছি সেই একটা দিনকে মেক আপ করার। তার সাথে এটাও লক্ষ্য রাখতে হচ্ছে ঘুরতে আসার ক্ষেত্রে দেখার যে জায়গাগুলো রয়েছে সেগুলো যেন কোনোভাবে মিস না হয়ে যায়। সেই জন্যই কার্গিল ও লের মাঝামাঝি মুলবেক মনেস্ট্রিতে রাত্রিবেলা থাকার প্রোগ্রাম না থাকলেও সেখানে একটা রাত্রি কাটিয়েছিলাম আমরা। লে থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রয়েছে এখন আমরা। আকাশ কালো করে এসছে দেখুন, অনেকক্ষণ থেকেই দেখাচ্ছি আপনাদের। আর এই যে গাড়ির সিসেতে এগুলো কিন্তু বরফ পড়ছে, বরফগুলো দেখুন ঝরে ঝরে পড়ছে, এই দেখুন স্লিপ করে বেরিয়ে চলে যাচ্ছে। ছোট ছোট বরফ কাম বৃষ্টিপাত চলতেই লাগলো। যেহেতু লাদাখে বৌদ্ধ ধর্মাবলম্বী সংখ্যা বেশি, সেজন্য এখানে রাস্তায় যেতে যেতে মাঝে মাঝেই বিভিন্ন বৌদ্ধ স্তূপ দেখতে পাবেন। একটা জায়গায় এসে দেখলাম রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। ডান দিকের রাস্তাটা চলে গেছে জান্সকার উপত্যকার দিকে, আর বাঁ দিকের রাস্তাটা লে শহরের দিকে। আমরা অবশ্য ডান দিকের রাস্তাটা ধরে জান্সকার উপত্যকায় ঢুকলাম। অবশ্য লে যাবার ক্ষেত্রে আমাকে ব্যাক করে আবার চলে আসতে হবে মূল রাস্তায়। আমরা চলে এসেছি এখন জান্সকার ভ্যালিতে। বৃষ্টি আমাদের কিন্তু পিছু ছাড়েনি। আমার মেয়ে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে, এই লাদাখ তো বাবা বৃষ্টির ছায়া অঞ্চল বলছিলে, তাহলে এইখানে বৃষ্টিটা হচ্ছে কেন? বৃষ্টি সব জায়গাতেই হয়। যাই হোক, আমরা এখন চলে এসেছি সঙ্গমের কাছে। এই পেছনেই দেখা যাচ্ছে দুটো নদী এসে মিশেছে। জান্সকার নদীর জল সবুজাভ ঘোলাটে, ওটা দূর থেকে এসেছে। আর আমার বাঁ দিকে দেখুন, ওটা হচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদীর জল সবচে নীল। নেমে এলাম নিচের ওই সঙ্গম স্থলে যাব বলে। এখানে অবশ্য সরাসরি গাড়ি চলে আসবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সবচেয়ে উঁচু র্যাফটিং পয়েন্ট। भैया राफ्टिंग का चार्ज कितना करके? सर ये आपका अलग अलग स्टार्ट है, इसका 1800 रुपये, एक का 1000 रुपये। एक 1800, एक 1000। कितना दूर जाएंगे? एक 6 किलोमीटर जाएगा। अच्छा, 14 किलोमीटर। एक 14 किलोमीटर। শ্রীনগর থেকে লে যেতে লের 35 কিলোমিটার আগের এই জান্সকার উপত্যকার নিম্মু গ্রাম ছেড়ে চললাম ম্যাগনেটিক হিলের দিকে। কার্গিল থেকে লে যাবার পথে লে ঠিক 30 কিলোমিটার আগেই পড়বে ম্যাগনেটিক হিল। আমি এখন এই জায়গাতেই রয়েছি। এই জায়গাটার বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গাটায় যদি আপনি গাড়ি রাখেন তাহলে গাড়ি কিন্তু উইদাউট এনি গিয়ার বা স্টার্ট না করা অবস্থাতে গাড়ি কিন্তু এগোতে থাকবে। এর পেছনে অনেকে বলে ম্যাগনেট আছে, কিন্তু ব্যাপারটা ঠিক ওই রকম নয়। ব্যাপারটা হচ্ছে এখানকার মানে ভ্রম, দৃষ্টিভ্রম। মানে সায়েন্স বলছে এটা হচ্ছে দৃষ্টিভ্রম। আপনি যদি এখানে দাঁড়ান দেখতে পাবেন রাস্তাটা ওপর দিকে উঠে যাচ্ছে, কিন্তু আদতে তা নয়। ভূমিরূপের জন্য এরকম লাগছে, কিন্তু রাস্তাটা নিচের দিকে নামছে। এই জায়গাটায় সেই জন্যই গাড়িটা কিন্তু স্লোপে ডাউনওয়ার্ডস স্লোপ হয়। আর আমি এখন সেই পয়েন্টটার দিকে আসছি। এই জায়গাটায় আপনার ভালো করে খেয়াল করুন, ক্লাচ অ্যাক্সিলেটর থেকে পা সরিয়ে গাড়ি নিউট্রালে রেখেও গাড়ি বেশ ভালো স্পিডেই দৌড়চ্ছে। আচ্ছা,
এইটা এর সঙ্গে এই ম্যাগনেটিক হিলের সঙ্গে কিন্তু ম্যাগনেটের কোনো সম্পর্ক নেই, যতখানি সম্পর্ক রয়েছে ঢালের সাথে। এই জায়গাটা কিন্তু পুরোটাই ঢাল। আপনি দেখাচ্ছি, দেখুন আমার হাতে জলের বোতল রয়েছে, এই জলটা আমি এখানে ঢালছি, দেখুন জলটা কোন দিকে গড়াচ্ছে, দেখুন দেখুন গাড়িও এইরকমভাবে গড়ায়। এর সঙ্গে কিন্তু কোনো ম্যাগনেটের কোনো সম্পর্ক নেই, যতখানি সম্পর্ক রয়েছে জলের সাথে, মানে ঢালের সাথে। এই শ্রীনগর লে হাইওয়ে রাস্তা একদম ঝকঝকে, এক ফোঁটা ভাঙাচোরা নেই কোথাও। সুতরাং এই ম্যাগনেটিক হিল থেকে লে যাওয়ার যে 30 কিলোমিটার দূরত্ব হঠাৎ শেষ হয়ে গেল। আমরা ঢুকে পড়লাম লে শহরে। এখন বাজে প্রায় দুপুর 3টে। বুঝে দেখুন, আমরা হোটেলে চেক ইন করে খাওয়া দাওয়া সেরে আবার বেরোবো সাইট সিন করতে। স্বস্তি একটাই, সন্ধে এখানে নামে 7:30 নাগাদ। সঙ্গে থাকবেন, পরের পর্বে নিয়ে আসছি লের সাইট সিন। সেখানে অবশ্যই থাকছে 3 ইডিয়টস খ্যাত র্যাঞ্চোর স্কুল।